কেউ একজন বলেছিল ঝগড়া হলে নাকি সম্পর্কে প্রেম বাড়ে, আবার অন্যদিকে অন্য একজন বলেছিল অতি সন্ন্যাসীতে নাকি গাজন নষ্ট হয়। আর এই দুটো কথাকে আজকে যোগ করে আমার বলতে ইচ্ছে করছে, অতিরিক্ত ঝগড়ায় সম্পর্কটা নষ্টই হয়, প্রেমটা চলে যায়। প্রশ্নটা অনেকটা এরকম যে একটা সম্পর্কে যদি ঘন ঘন ঝগড়া হয় তাহলে কি করা উচিত? গভীর প্রশ্ন। একটা সম্পর্কে মাঝে মাঝেই কম বেশি ঝামেলা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে, এবং এত কারণের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে কারণটা আমার মনে হয় এবং খুব কমন একটা কারণ, সেটা হচ্ছে যে আমরা না যখন আমাদের সম্পর্কগুলো একটু পুরনো হয়ে যায়, এই ধরো 1 বছর 2 বছর বা কারোর কারোর ক্ষেত্রে 3 বছর, দেখো সবার ক্ষেত্রে নয়, কিছু মানুষের ক্ষেত্রে আমরা না একটা ইগোর লড়াইয়ে নামি, একে অপরের সাথে কোমর বেঁধে ইগোর লড়াই করতে নামি। কে জিতবে? একে অপরের সাথে তর্ক হলে কে জিতবে, তুমি না আমি? এবং ওই তর্কটা হয় আমি জিতব, আমি জিততে চাই। এটার জন্য যেভাবে হোক নিজের মতটাকে সঠিক প্রমাণ করার লড়াইয়ে আমরা হয়তো তর্কে জিতে যাই ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কটার কাছে আমরা হেরে যাই, ঠিক না? যে কোনো সম্পর্ক যখন প্রথম 3 মাস বা 6 মাস থাকে তখন সেটাকে বলে হানিমুন পিরিয়ড। মানে এই সময় উল্টো দিকের মানুষটার সবকিছুই মোটামুটি ভালো লাগে, কিন্তু যখন ধীরে ধীরে সম্পর্কটার বয়স বাড়ে, সম্পর্কটা আরো ম্যাচিওর হয়, সেই সময় আমরা উল্টো দিকের মানুষটার খারাপ দিকগুলোকেও জানতে শুরু করি। এখন হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে তার ভালো দিকগুলোকে তো মানতে পেরেছি, তার খারাপ দিকগুলোকে কি মানতে পারবো? 1 বছর হয়ে যাওয়ার পর, 2 বছর হয়ে যাওয়ার পর আমাদের না উল্টো দিকের মানুষটার প্রতি অনেক অবজেকশনস, অনেক অভিমান বুকের ভেতর জমাট বাঁধে, আমরা বলে উঠতে পারি না, এবং ধীরে 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 সেগুলো অশান্তির রূপ নেয়, এবং আমরা একে অপরের সাথে তর্ক করি, অশান্তি করি, ঝগড়া করি। এই ঝগড়াগুলো যখন চলতে থাকে তখন প্রত্যেকবার যখন উল্টো দিকের মানুষটার সাথে আমাদের ঝগড়া হয় তখন আমরা কি করি, পুরনো রেফারেন্সটাকে টেনে আনি, যে দেখো ওই দিন তুমি এই কথা আমায় বলেছিলে। তো আমাদেরকে কিন্তু এই তর্কে আমি জিতবো এটাকে বন্ধ করতে হবে, এবং 2 নম্বর, ওই দেখো তুমি সেদিন ওইটা করেছিলে, ওই দেখো 1 বছর আগে তুমি ওইটা বলেছিলে। মনের মধ্যে না ভালোবাসার মানুষের খারাপ স্মৃতিগুলোকে একেবারে কবর দিয়ে দিতে হবে, সেগুলোকে তুলে আনা যাবে না, বোঝাতে পারছি? একদম না। পুরনো কথা পুরনো, যে হো গেয়া সো হো গেয়া, ওগুলোকে এখন টেনে এনে কি করবে? আজ যেই ঝামেলাটা করছো আজ সেই ঝামেলাটাই করো, মন দিয়ে আজকের ঝামেলাটা করো। এই ঝামেলাগুলো সম্পর্কে প্রেম বাড়ায়। কিন্তু আজকের ঝামেলায় যদি পুরনো ঝামেলাও ঢুকে যায়, আজকের ঝামেলায় যদি তার পরিবার ঢুকে যায়, আজকের ঝামেলায় যদি সবকিছু ঢুকে যায়, তাহলে তো বস সমস্যা। কি বন্ধু, বোঝাতে পারছি তো? হ্যাঁ, মেজাজ খিটখিটে থাকলে আমাদের কারোর কথাই ভালো লাগে না, কারোর কথা না। যখন নতুন নতুন সম্পর্ক থাকে হানিমুন পিরিয়ডে, সেই সময় মেজাজ খিটখিটে থাকলে আমরা কি করতাম? হয় তার সাথে কথা বলতাম না, নয়তো তার সামনে একদম ভেজা বেড়ালের মতো সুন্দর করে নিজের ভালো দিকটা দেখাতাম আর বলতাম, আরে বলো না আমার মেজাজটা আজকে খিটখিটে আছে। কিন্তু যখন সম্পর্কটা পুরনো হয়ে যায় তখন আমরা কি করি? তখন আমরা তাকে যা পারি একটা বলে দিই। কিছু কিছু সম্পর্ক তো আমি এমনও দেখেছি যে ওই দিকের মানুষটা কিছু একটা বললেই এর খারাপ লাগে, মানে উল্টো দিকে মানুষ যদি কোনো ভালো কথাও বলে এর মনে হয় কোনো বাজে কথাই বলছে, বা এর ওই কথাটা সহ্যই হয় না। কিন্তু ওদিকে যে অভ্যেস হয়ে গেছে, একে অপরকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু থাকাটাও দুষ্কর হয়ে যাচ্ছে, হয় না এরকম? দেখো, যখন মেজাজ খিটখিটে থাকবে না সেই সময় তোমার তার সাথে এত কথা বলার প্রয়োজন নেই। তাকে বলো যে আমার না মেজাজটা ভালো নেই, এবং তোমার জন্য নয়, আমার একটা অন্য কারণে মেজাজটা ভালো নেই, এবং আমি চাই তোমাকে শেয়ার করতে, কিন্তু এখন না, এখন না, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকি। আমি একা থাকি মানে এটা নয় তুমি মোবাইলে অনলাইন রয়েছো, মোবাইল সাইড করে সাইড হয়ে যাও না। দেখো, সম্পর্ককে ব্যালেন্স করতে জানাটা একটা অনেক বড় আর্ট। যদি একে অপরের সাথে মিলই না হয়, যদি একে অপরের কথা অসহ্যকর লাগে, যদি পুরনো কথাকে বারবার টেনে আনতে হয়, যদি তোমার পার্টনারকে তোমায় সন্দেহ করতে হয়, বিশ্বাসই না করো, তাহলে সেই সম্পর্ক রেখে কি লাভ? আমরা রিলেশনশিপে যাই কেন? আমরা রিলেশনশিপে যাই ভালো থাকার জন্য। আমরা রিলেশনশিপে যাই আমাদের মতো আরেকটা মনের মানুষের সাথে সারাটা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার জন্য।
তাহলে কেন সেই সম্পর্কটাকে আমরা বেশি কাদা জল ঘোলা করব, তাই না? যখন তোমার পার্টনারের উপর তোমার রাগ হবে, তখন হয় তাকে অ্যাভয়েড করো, সে মেসেজ করলেও রিপ্লাই করো না, সব জায়গা থেকে ব্লক করে দাও দরকার হলে তাকে, এবং একদিন বাদে দরকার হলে তার ব্লকটা খুলে দাও এবং বলো যে আরে আই এম সরি, বা আরে এত আমার ভালো লাগছিল না, আমার সাথে বহু ঝগড়া করছিলে তুমি, আমি তাই জন্য তোমায় ব্লক করে দিয়েছি, এখন আমি তোমায় মানাতে এসেছি, চলো। সিম্পল, যে কোনো জিনিস সিম্পল রাখো। আমার মনে হয় এত ঝগড়া করার সময় আমাদের নেই বন্ধু। কটা বছর বাঁচবো? তুমি কি জানো কালকে তুমি বেঁচে থাকবে কিনা? আমিও জানি না। এত ঝগড়া করে কি করবো? কাছের মানুষ একটা পেয়েছি, ও সে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। তারপর ওই লাইনটা দেখেছো, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আর এই মনের মানুষগুলো কাঁচা সোনা, এদেরকে পাওয়া যায় না, বুঝলে? পাওয়া যায় না, এদেরকে আগলে রাখো। আর যদি পছন্দ না হয়, বিদায় দাও তাকে। নিজেকে কষ্ট দিও না। পছন্দ না হলে তাকে বিদায় দাও, তাকে বলো আমি পারছি না, আর সম্পর্কটা শেষ, আর কিছু নেই। ট্রান্সপারেন্ট হও, না পোষালে বলে দাও। তারও সময়টা নষ্ট করো না, নিজেরও সময়টাকে নষ্ট করো না। তোমার সময় তোমার কাছে সব থেকে দামি, তুমি তোমার কাছে সব থেকে দামি। কারোর মন নিয়ে খেলো না, বুঝলে? ভালো থেকো বন্ধু।